আইসিটি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে হতাশ শিক্ষার্থীরা। দেশ এগিয়ে গেলেও শিক্ষায় এ খাত পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীরা বিদেশ নির্ভর হওয়ায় তৈরি হচ্ছে সংকট। এই প্রবণতা ঠেকাতে নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তক হালনাগাদ জরুরি। এর পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সুরাইয়া মুনির রিপোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়নে এগিয়ে গেলেও সার্বজনিক সংযোগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন গেল ডিসেম্বরে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স (IDI) 2023 প্রকাশ করে। এতে বাংলাদেশ সহ 169টি দেশের পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এখানে বাংলাদেশের স্কোর 61.1, যা গড় স্কোরের চেয়ে কম। এদিকে আইসিটিতে পড়াশোনায় অসন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা উন্নত জীবনের হাতছানিতে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। এতে দেশ হারাচ্ছে মেধাবীদের। কোনো ফিউচার নেই বাংলাদেশে, যার কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাহিরের দিকে ট্রাই করতেছে। ক্লাসরুমের ব্যবস্থা, আইসিটি ল্যাব, এই সকল বিষয়গুলো ছাড়া আসলে ওই আইসিটি প্রপার ভাবে শিক্ষাটা আসলে কল্পনাই করা যায় না। আমরা আইসিটিটা পড়ে বা পাশ করে আমরা কোথায় যাব, কোন সেক্টরে আমাদের জন্য ভালো হবে, তো আমার সরকারের এটাও উচিত যে তাদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের বোঝানো। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির জানান, অবকাঠামোর অর্থপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগোয়নি। দক্ষ জনবলের ঘাটতি, উচ্চমানের এআই, ব্লকচেইন এবং অপ্রতুল সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কারণে শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি করতে পারেনি। এই যে আমরা আইটি সাবি বানাবো, একটা ডিজিটাল ইকোনমি তৈরি করব, একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করব, এই যে বিভিন্ন ধরনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি, সেগুলোর জন্য তো আপনার হিউম্যান রিসোর্স লাগবে। যেই স্বপ্ন তারা দেখেছে, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে, সেখানে আমরা যোগদান করব, আমরা যাব, হয় আমরা চাকরি করব, না হয় আমি নিজেই উদ্যোক্তা হব, সেটা তো সেখানে গিয়ে দেশে আর কি ডিসিলিউশন হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় এবং তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয়হীনতা সহ গবেষণার বিনিয়োগের অভাবে এ খাত পিছিয়ে পড়ছে বলে মনে করেন আলমাস কবির। মেধাবীদের ধরে রাখতে আইসিটি রপ্তানি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, বুদ্ধিভিত্তিক ব্যবহার ও অনলাইন নিরাপত্তা এবং সুরক্ষার তাগিদ দেন তিনি। যারা এই সবগুলো পলিসি যেগুলো আছে, এইগুলোকে কন্ডিউসিভ টুয়ার্ডস বিজনেস কিনা, বিজনেস ফ্রেন্ডলি কিনা, সেটা তারা মনিটর করবে সবসময়, এবং কন্টিনিউয়াসলি ফিডব্যাক নেবে প্রাইভেট সেক্টর থেকে যে কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে, এবং সেই অনুযায়ী তারা সরকারকে দিয়ে ওই পলিসিগুলোকে চেঞ্জ করবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে, আপডেট করতে থাকবে। আমরা বিদেশ থেকে শিখতে পারি, আমরা বিদেশ থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে আসতে পারি। নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তকে সিলেবাস আপডেট করার তাগিদ দেন আলমাস কবির। আমি যেভাবে কাজ করছি, একেবারে রিমোটেস্ট এলাকায় যে আছে সেও একইভাবে কাজ করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।